আপনি কারোর জন্য কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার সেই ক্ষমতাটাই নেই। যে নিজের ভালো করতে পারে না সে কিনা করবে অন্যের ভালো। কি বলতে চাও কি তুমি? আজ আপনি এত বড় একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, সুযোগটা কাজে লাগলে দেশেরও কল্যাণ হতো, আর আমার চোখে আপনার সম্মান বেড়ে যেত। তাই নাকি? তা এমন কোন মহাপাপ করেছি আমি? মহান আমার দ্বিতীয় বিবাহের প্রশ্নে আমাকে সমর্থন করেননি আপনি। সবাই যখন আমাকে কোণঠাসা করে ফেলেছিল তখন আপনি সেখানে বসে বসে মজা দেখছিলেন। কেন? আমার পাশে এসে দাঁড়ালে কি ক্ষতিটা হতো আপনার? কর্ণিমা, আপনি সবকিছু লাভ ক্ষতি দিয়ে কেন বিচার করেন বলুন তো? তার মানে? মানেটা খুব পরিষ্কার কর্ণিমা। সব জায়গায় সব সময় সবার পক্ষে কিছু বলাটা সম্ভব হয় না কর্ণিমা। আর আজ সভাটা পরিচালনা করছিলেন রাজপুরোহিত মশাই, তাই আগ বাড়িয়ে রাজিমার কিছু বলাটা। তাই নাকি? তা দেশের হিতে কিছু বলতে এত ভয় কিসের? ভয় নয় কর্ণিমা, একে বলে শিষ্টাচার। খনা, রাগ করে কোনো লাভ নেই কর্ণিমা। আমি যা বলছি তা ঠিকই বলছি। আর আপনার প্রস্তাবেই যে সবসময় দেশ উপকৃত হবে আপনি এত নিশ্চিত হন কি করে? আর কে বলেছে ভাইকাকার দ্বিতীয় স্ত্রীও পুত্র সন্তানের জন্ম দেবে? তিনিও তো কন্যা সন্তানের জন্ম দিতে পারেন। হ্যাঁ তাই তো। সবার কপালে তো তোমার রাজিমার মতো। ভাগ্যে শুধু কন্যা সন্তান ছাড়া আর কিছুই লেখা নেই। আর নিজেকে সংশোধন করানোর কোনো ইচ্ছে নেই। একবার ভাবুন তো, মহান আমার দ্বিতীয় বিবাহকে সমর্থন করলে তার কত বড় উপকার হতো। ভাইকাকার তো উপকার হতো, কিন্তু ঋদ্ধিমনের কি হতো সে আমি কি করে জানবো? আমি তো আর সমৃদ্ধিকে সিংহলে আনিনি, আর হ্যাংলার মতো মহান আমার সাথে বিবাহ দিতেও চাইনি। এসব কি বলছেন কি আপনি কর্ণিমা? রাজিমা তো ভালোর জন্যই। থাক, তোমাকে আর আমাকে ভালো মন্দ শেখাতে হবে না। আগে নিজের ছেলের যজ্ঞোপবীতের ব্যবস্থা করো, তারপর অন্যকে উপদেশ দেবে। আর নিজের ভাতুষপুত্রের এত বড় সর্বনাশ আপনি করলেন কি করে? মাসি হয়ে তার এত বড় সর্বনাশ আপনি করলেন। তাকে ধ্বংসের দিকে আপনি ঠেলে দিতে পারলেন? আপনি কি মানুষ? ছি! রাজিমা, কাঁদবেন না রাজিমা। দেখুন, এদের কথায় নিজেকে কষ্ট দেওয়া মানে নিজেকে অপমান করা। না না রেবতী, আভেরি তো ঠিকই বলেছে। আমার জন্যই তো সমৃদ্ধির এত বড় সর্বনাশ হয়েছে। আমার জন্য। রেবতী, রেবতী তুমি দেখো, এর জন্য আমাকে শাস্তি পেতেই হবে। রাজিমা। হ্যাঁ রেবতী, আমি এর জন্য শাস্তি পাবো একদিন না একদিন। আমি নিজে ভাই কাকা, কি ব্যাপার? এসব তুমি কি শুরু করেছো? তোমাদের মধ্যে কি বিবেক বলে কিচ্ছু নেই?
কি হয়েছেটা কি? এমন ভাব করছো যেন মনে হচ্ছে তুমি কিছুই জানো না। হ্যাঁ, আমি কিছুই জানি না। নির্বাচন কক্ষে বসে থাকলে বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা জানবো কি করে? আমার পক্ষে জানা সম্ভব নয় সেটা। কিন্তু ভাই কাকা, তুমি তো নির্বাচন কক্ষে বসেই প্রাক্তন প্রধানমন্ত্রী দেখো মশাইকে। না, আমার নিজস্ব কিছু সমস্যা হয়েছে, তা নিয়ে আমি খুব জর্জরিত। অন্য কোনো বিষয়ে কথা বলতে আমার ঠিক ইচ্ছে করছে না। ও, নিজের সমস্যায় জর্জরিত বলে আমাদের জীবনকেও অতিষ্ঠ করে তুলেছ। কি হয়েছে বলো তো? কি বলছো তুমি আমাকে এই সমস্ত? আজ কর্ণিমার অভ্যর্থনা সভায় তুমি নিজে দ্বিতীয় বিবাহের প্রস্তাব পাঠিয়েছ, যাতে তুমি এই নির্বাসন কক্ষ থেকে মুক্তি পাও, তাই তো? দেখো খনা, খনা, আমি কেন হঠাৎ কে প্রস্তাব দিতে যাব? আর তাছাড়া নিজে মুক্ত হতে চাইলে নিজেকে সংশোধন করে তবে। আর কত অভিনয় করবে ভাই কাকা, আর কত অভিনয় করবে? আচ্ছা তুমি কি ভাবো বলো তো? আমি খুব বোকা, আমি কিছুই বুঝি না। আচ্ছা খনা, তুমি আজকে হঠাৎ আমাকে এই সমস্ত কথা বলছো কেন? হঠাৎ নয় ভাই কাকা, হঠাৎ নয়। তোমরা পুরো পরিকল্পনা করেই সভায় এরকম প্রস্তাব করেছো, যাতে আমরা সবাই বাধ্য হই। দেখো খনা, তোমার কি মনে হয় কর্ণিমা যা যা করেন সবটাই আমার পরামর্শ মেনে? সেটা তো তুমি বেশি ভালো জানবে আমার থেকে। ঠিক কি বলতে চাইছো বলো তো তুমি? কর্ণিমা আজ সভায় ইঙ্গিতে মা বাবাকে হুমকি দিয়েছে। এত বড় ওনার সাহস কি করে ভাই কাকা? নিশ্চয়ই তোমার জন্য। দেখো দেখো খনা, আমাকে বিশ্বাস করো, দাদার বৌরানির কোনো ক্ষতি আমি চাই না। তাহলে বাবার গলায় তরবারি ধরে তুমি কি করছিলে? খনা তখন। থাক ভাই কাকা, থাক, অনেক হয়েছে। ভাই কাকা দয়া করে এবার নিজেকে একটু শুধরাও ভাই কাকা, দয়া করে। আর পারলে কর্ণিমাকে বলো তার এসব নোংরা খেলা বন্ধ করতে। দেখো খনা, এই কর্ণিমার বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ও, তার মানে দিনের পর দিন এইভাবে রাজিমা অপমানিত হয়ে যাবে? দিনের পর দিন কোথায়? হ্যাঁ, দু একবার নয় ভাই কাকা, দু একবার নয়। যেদিন থেকে কর্ণিমা এখানে আছেন, যেদিন থেকে কর্ণিমা এখানে এসেছেন, সেই দিন থেকে তিনি রাজিমাকে অপমান করে যাচ্ছেন। সেই দিন থেকে এমনকি আজ সভার শেষে কর্ণিমা রাজিমাকে যা নয় তাই বলে গেছে, যা নয় তাই। ছি 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 ছি। বাহ, চমৎকার ভাই কাকা, মনে মনে তো বেশ আনন্দ পাচ্ছ, আর মুখে কর্ণিমাকে ধিক্কার জানাচ্ছ। সত্যি ভাই কাকা, কি অভিনয়ের ক্ষমতা তোমার! খনা, চিৎকার করো না ভাই কাকা, আমি তোমাকে আর একটুও ভয় পাই না। কর্ণিমা বা মাসুমাকেও না। পারলে ওদেরকে বলে দিও এসব বন্ধ করতে, না হলে কিন্তু। ওষুধটা বেশ ভালোই কাজে লেগেছে বলে মনে হচ্ছে। তুমি আমার উপরে এতটাই বিরক্ত হয়ে গেছো খনা যে তোমার মানসিক স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে। আসলে তুমি ভেতরে ভেতরে খুব দুর্বল হয়ে পড়েছো, সেই জন্য তুমি আমাকে এভাবে আক্রমণ করতে চাইছো। কিন্তু ভীষণ বড় ভুল যে করে ফেললে নিজের দুর্বলতা প্রকাশ করে। কারণ আমি তোমার এই দুর্বলতাকে একটু কাজে লাগাবো। আমার এই দুর্বল বিপক্ষকে এবার আমি আক্রমণ করব। সেই আক্রমণে ছারখার হয়ে যাবে সব। আর সেটা যদি আমি করতে না পারি, আমার নাম মহানামা নয়,
মহারাজা মহানামা নয়। খনা, কি ব্যাপার? কি হয়েছে? কোথায় যাচ্ছ? কি হয়েছে? জানো জয়ম, কর্ণিমা আবার রাজিমাকে অপমান করেছে। কখন? এই তো একটু আগেই। এই রমণীর দেখছি কোনো ভয় নেই, যখন তখন রাজিমাকে। ভয় হবে কি করে জয়ম? কি করে হবে? পেছনে যে ভাই কাকার সমর্থন রয়েছে। জানি। সেজন্যই তো আমি ভাই কাকাকে পরিষ্কার বলে এসেছি, যদি এরকম আর চলতে থাকে তাহলে আমি কিন্তু। ভাই কাকাকে বলে এসেছো মানে? কি বলেছো? সোজা কথায় সতর্ক করে দিয়েছি জয়, যাতে আর কর্ণিমারা। সর্বনাশ করেছো। কি দরকার ছিল এক্ষুনি গিয়ে? জয়, তুমি কি বলতে চাইছো? মানে ওরা যা খুশি তাই করে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? আমি সে কথা বলছি না খনা, কিন্তু তুমি আজকে কত বড় বোকামি করেছো তুমি জানো? বোকামি মানে? তাছাড়া কি, মানুষ যখন ভয় পায়, দুর্বল হয়ে পড়ে, তখনই কাউকে আক্রমণ করে। আর তোমার ভাই কাকা স্পষ্ট বুঝতে পারবে যে তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে। তাতে কি হয়েছে জয়? খনা, খনা, তুমি বোঝার চেষ্টা করো। আমরা যত দুর্বল হয়ে পড়বো, ভেঙে পড়বো, ততই ততই ওরা পেয়ে বসবে। ওদের আক্রমণের মাত্রা ততই বেড়ে যাবে। তোমার বাবার অনুপস্থিতিতে কোনো বড় অঘটন ঘটলে আমার পক্ষে আর সামলানো সম্ভব হবে না খনা। জয়, জয়, তাহলে তো আমি খুব বড়। খনা, খনা, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু তুমি মনে রেখো, এরকম ভুল যেন আর কোনোদিনও না হয়। কি হলো? কি হলো খনা? জয়, জয়, আমার জন্য তোমাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠলো, তাই না? ও কথা বলতে নেই খনা। দেখো দেখো খনা, খনা, আমার দিকে তাকো, দেখো আমার দিকে দেখো। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুলের সংশোধন করাটাই হলো আসল কথা। কি হলো? আবার কাঁদছো কেন? কিন্তু জয়, আমি যে। যা হয়েছে ভুলে যাও। তুমি শুধু আমাকে একটা কথা দাও, যে তুমি রাগের মাথায় এরকম কাজ আর কোনোদিনও করবে না, নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। কি হলো? কথা দাও। আমি আর কখনো এরকম করবো না জয়, কখনো না, কোনোদিনও করবো না জয়। এই তো লক্ষ্মী মেয়ে, আর একদম কাঁদতে নেই। শোনো, আমাদের হাতে এখন অনেক কাজ আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কর্ণিমার উদ্দেশ্য মোটেও সুবিধের নয়। জানি জয়, সভায় কর্ণিমার কথা মনে হচ্ছিল তিনি বাবার ওপর আক্রমণের কোনো ইঙ্গিত দিচ্ছেন। ঠিক বলেছ খনা, আমায় এখন মহারাজ এবং দিদির সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। কিন্তু জয়ম, আমার গণনায় যে। তোমার গণনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে খনা, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমার কাজটা তো আমাকে করতে হবে। আর হ্যাঁ খনা, আমি যখন নিরাপত্তার ব্যবস্থাপনায় ব্যস্ত থাকব, তখন তোমায় কিন্তু অন্তঃপুরটা সামলাতে হবে। আমি? হ্যাঁ খনা, আর একটা কথা, রাজিমার কথাটা সর্বদা মনে রেখো। যা করবে কৌশলে করবে, এবং সবার সামনে নিজেকে কখনোই সক্রিয় দেখাবে না, বুঝেছ? আর তোমার ঋদ্ধিমণিকেও কিন্তু তোমার ভাই কাকার দ্বিতীয় বিবাহের প্রস্তাবের কথাটা জানাতে হবে। সেটা কে জানাবে ভেবে দেখেছ? রাজিমা? না না খনা, এরকম একটা মর্মান্তিক ঘটনা রাজিমার পক্ষে তোমার ঋদ্ধিমণিকে বলাটা সম্ভব হবে না। তাহলে তাহলে তুমি কি?
না না, আমি কি করে? দেখো, আমি তো সেনা শিবিরে মহারাজ এবং দিদির নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে ব্যস্ত থাকবো। আমি কি করে প্রাসাদে? আমি করব। তুমি বলবে? তুমি বলতে পারবে? জানি জয়, এটা খুবই কঠিন কাজ। তুমি চিন্তা করো না জয়, আমি ঠিক সামলে নেব। আমিও জানি কাজটা খুব কঠিন, আর এরকম মানসিক অবস্থায় তো প্রায় অসম্ভব। একমাত্র যদি জানতে পারতে যে তোমার বাবা ফিরে আসছেন, তাহলে হয়তো তুমি কিছুটা মানসিক স্বস্তি পেতে, তোমার ঋদ্ধিমণিকে ভালোভাবে সামলাতে পারতে। কিন্তু কি করব, তোমাকে যে জানাতে সাহস পাচ্ছি না খনা। জানি তুমি নিজে কাউকে বলবে না, কিন্তু আমি আর কন্নিমাকে বিশ্বাস করি না। তাই বাধ্য হয়েই ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, কি হয়েছে ঋদ্ধিমণি? তোমার ঋদ্ধিমণি খুব কষ্ট পেয়েছে খনা। সবাই তো আর স্বামীর দ্বিতীয় বিবাহ মেনে নিতে পারে না। ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, এখনই এত ভেঙে পড়ো না ঋদ্ধিমণি। তুমি নিজেকে সামনে রাখো। তোমাকে তো আরো অনেক লড়াই লড়তে হবে ঋদ্ধিমণি। যা শুনলাম তা কি সত্যি? তুমি আসার আগেও পূর্ণিমা এসেছিলেন। তিনি বললেন, তিনি আমায় বললেন যে তোমার ভাই কাকা নাকি দ্বিতীয় বিবাহ। সভায় এরকমই প্রস্তাব দেওয়া হয়েছে ঋদ্ধিমণি, কিন্তু ঋদ্ধিমণি এরকম করো না ঋদ্ধিমণি। নিজেকে সামলাও ঋদ্ধিমণি, এখন নিজেকে সামলাও। যাও, আমার কথা তুমি একটু ঠান্ডা মাথায় শোনো ঋদ্ধিমণি। যাও এখান থেকে। আমাকে এখানে তুমি একা থাকতে দাও খনা, যাও।